আজকে আমরা দেখব ভেরিয়েবল ডিক্লারেশনের কিছু নিয়ম। ভেরিয়েবল ডিক্লেয়ার করার কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো হচ্ছে যে প্রথমে আমার কি করা লাগবে, অনলি ভ্যালিড ক্যারেক্টার এলাও, মানে আমার হচ্ছে যত ধরনের ক্যারেক্টার আছে সবগুলো আমি কি করতে পারি, ভেরিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারি। তো এখানে হচ্ছে আমি এইভাবে করতে পারি যে ভেরিয়েবল প্রথমে আমার কি করা লাগে, ডাটা টাইপ বলে দিতে হয়। প্রথমে যদি আমি ডাটা টাইপ বলে দিই যে ইন্ট একটা ডাটা টাইপ, তাহলে ভেরিয়েবলের নাম হিসেবে কিন্তু আমি কি করতে পারবো, যে এ ইউজ করতে পারবো, বি ইউজ করতে পারবো, সি ইউজ করতে পারবো, সেম ভাবে বড় হাতের এ ইউজ করতে পারবো, বড় হাতের বি ইউজ করতে পারবো। এইভাবে হচ্ছে আমার যত ইচ্ছা ততগুলা কি করতে পারি, ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি। তার মানে ক্যারেক্টার টাইপ যত ধরনের আছে, লেটার যতগুলো আছে সবগুলা নিয়ে আমি কি করতে পারি, ভেরিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারি। ঠিক আছে, ভেরিয়েবল নাম হিসেবে কি করতে পারি, ইউজ করতে পারি। তারপর হচ্ছে ডিজিট। ডিজিটও আমি কি করতে পারি, ভেরিয়েবলের মধ্যে ইউজ করতে পারি। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, সেই ঝামেলাটা কি, আমি এইভাবেই করতে পারবো না। যেমন হচ্ছে ইন্ট ভেরিয়েবলের নাম হিসেবে হচ্ছে আমি কোনো ডিজিট সরাসরি কোনো ডিজিট ইউজ করতে পারি না। এরকম করে ডিজিট ইউজ করা যাবে না, যে 1 10 2 এরকম ডিজিটগুলো কি করা যাবে না, সরাসরি ইউজ করা যাবে না। তো এই ডিজিটগুলো ইউজ করা যাবে কোন একটা নামের শেষে। যেমন আমি যদি এরকম করে লিখি যে ইন্ট n1, তখন কিন্তু এই 1টা আমি কি করতে পারবো, ব্যবহার করতে পারি, এটা ভ্যালিড। কিন্তু এটা কিন্তু এইভাবে ব্যবহার করা যাবে না, যে ইন্ট 1n বা যে কোনো ডিজিট দিয়ে তারপর হচ্ছে একটা নাম দিলে এইভাবে এটা করা যাবে না, এটা নট এলাও। তার মানে এখান থেকে আমি করতে পারবো না, যেমন টু নাম্বার, তার মানে এটা কি করতে পারবো না, ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতে পারবো। কিন্তু হচ্ছে আমি কি করতে পারবো, যে নাম্বার 2, এটা কিন্তু আমি কি করতে পারবো, ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতে পারবো, নাম হিসেবে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে যতগুলা লেটার আছে সবগুলা ভেরিয়েবল নাম হিসেবে ব্যবহার করতে পারবো। ডিজিটও ব্যবহার করতে পারবো কখন, যে কোনো একটা নামের শেষে, প্রথমে কিন্তু ইউজ করা যাবে না, প্রথমে সেটা ইউজ করা যাবে না, মানে সেটা নট এলাও। আর এখানে কি করতে পারবো, আন্ডার স্কোর ইউজ করতে পারবো। এই আন্ডার স্কোর আমি প্রথমে ইউজ করতে পারবো, মাঝখানে ইউজ করতে পারবো। যেমন আমি যদি বলি যে ইন্ট একটা ডাটা টাইপ, আর এখানে হচ্ছে ফার্স্ট, FIRST, ফার্স্ট, এখানে হচ্ছে আন্ডার স্কোর ইউজ করে এখানে কি করতে পারবো, ফার্স্ট নাম্বার বলতে পারবো। তাহলে এটা হচ্ছে ভ্যালিড। ঠিক আছে, অথবা আমি এইভাবে ইউজ করতে পারবো, ইন্ট আন্ডার স্কোর নাম্বার, এইভাবে কিন্তু কি করা যাবে, ইউজ করা যাবে। ঠিক আছে, এইভাবে আমার ভেরিয়েবল লেখা যাবে। আচ্ছা, এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে ভ্যালিড হচ্ছে কি আন্ডার স্কোর, তাহলে স্কোর এটা টোটাল একটা ভেরিয়েবল, তারপর হচ্ছে আন্ডার স্কোর দিয়ে ভ্যালু, তাহলে এটা একটা আলাদা ভেরিয়েবল, এটা ভ্যালিড। আর ইনভ্যালিড কি, যে ইনভ্যালিড কিন্তু ওই জায়গায় দেখাইছি যে প্রথমে ডিজিট থাকা যাবে না, এগুলো হচ্ছে ইনভ্যালিড। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে এই কিওয়ার্ড। আমার অনেকগুলো কিওয়ার্ড আছে, সেগুলো ভেরিয়েবল নাম হিসেবে কি করা যাবে না, সেগুলো ভেরিয়েবলের নাম হিসেবে ইউজ করা যাবে না। কিওয়ার্ড কোনগুলা, কিওয়ার্ড হচ্ছে এগুলা। আচ্ছা, এগুলো হচ্ছে কিওয়ার্ড। আচ্ছা, তাহলে এই কিওয়ার্ড গুলো আমি কি করতে পারবো না, ভেরিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারবো না। তাহলে এই যে অটো একটা কিওয়ার্ড, ইচ একটা কিওয়ার্ড, লং একটা কিওয়ার্ড, সুইচ একটা কিওয়ার্ড, কেজ একটা কিওয়ার্ড, ব্রেক একটা কিওয়ার্ড, তারপরে তো ধরেন ডাটা টাইপ আছে, সেগুলো এক একটা কি কিওয়ার্ড। ঠিক আছে, এগুলো হচ্ছে শর্ট, রিটার্ন, সবগুলো কিওয়ার্ড। তাহলে এগুলা কিন্তু আমি হচ্ছে নাম হিসেবে কি করতে পারবো না, ভেরিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারবো না। সাপোজ এরকম যে ইন্ট আমি কি করতে পারবো না, যে ইন্ট ইলস, তাহলে এটা কিন্তু আমার ভেরিয়েবলের নাম, তাহলে এটা কিন্তু ভেরিয়েবল নাম, এটা ডাটা টাইপ, তাহলে এটা কিন্তু আমি কি করতে পারবো, ইউজ করতে পারবো, কারণ এটা কি, একটা কিওয়ার্ড। তাহলে যত ধরনের কিওয়ার্ড আছে, 32টা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডগুলো আমি ভেরিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারবো না। আর সি হচ্ছে একটা কি, ক্যাশ সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। এখানে হচ্ছে এস, এই এস হচ্ছে একটা ভেরিয়েবল আর একটা ডিফারেন্ট ভেরিয়েবল, আর এই এস হচ্ছে একটা ডিফারেন্ট ভেরিয়েবল। তার মানে এই দুটাতে আমি দুইভাবে অ্যাক্সেস করতে পারবো, এগুলোতে আলাদা আলাদা ভ্যালু নিয়ে কি করতে পারবো, কাজ করতে পারবো। আর এটা ছোট হাতের দ্বারা শুরু, আর এটা বড় হাতের দ্বারা শুরু, তার মানে এটা দুইটাই হচ্ছে ডিফারেন্ট হচ্ছে ভেরিয়েবল।
ঠিক আছে। আর আরেকটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে ইয়ের মাঝে ভেরিয়েবলের মাঝখানে স্পেস ইউজ করা যাবে না। যেমন আমি যদি বলি যে ফার্স্ট নাম্বার, ফার্স্ট, এই যে স্পেস দিয়ে এখানে যদি আমি লিখি নাম্বার, নাম্বার, তাহলে এইভাবে কিন্তু আমি কি করতে পারবো না, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না। এখানে মাঝখানে কি করা যাবে না, স্পেস ইউজ করা যাবে না। ঠিক আছে, স্পেস ইউজ করা যাবে না। তারপর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না। স্পেশাল ক্যারেক্টার কোনটা, এই যে স্পেশাল ক্যারেক্টার হচ্ছে হ্যাশ, তারপরে ডলার সাইন, এগুলো কি করা যাবে না, ইউজ করা যাবে না ভেরিয়েবলের নাম হিসেবে। ঠিক আছে, তাহলে স্পেস ইউজ করা যাবে না, স্পেশাল ক্যারেক্টার গুলো ইউজ করা যাবে না। আর ক্যাশ সেন্সিটিভ জিনিসটা তো বোঝাই গেল। তারপর হচ্ছে আর এগুলো তো আমি বুঝাইছি আগে। তো এই হচ্ছে আমার ভেরিয়েবল ডিক্লারেশন বেসিক নিয়ম। এগুলো অবশ্যই ফলো করে আমার কি করা লাগবে, ভেরিয়েবল ক্রিয়েট করা লাগবে।